রাধে রাধে সকলকে। হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। মিষ্টি একটা সকাল, জানো তো, ভীষণ ভালো লাগছে। এখন সকাল বাজে 5টা। তো এই তো বিছানার থেকে নামার আগে আমি কিন্তু ধরতি মাকে একটা প্রণাম করে নিলাম। প্রণাম করেই আমি আমার সকাল থেকে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। তো এই তো এখন ঠাকুরকে প্রণাম করছি, যেটা আমি রোজই করি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম না হয় অনেক দিন পর আবারও সকালের বাসি কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কি করি সবটাই শেয়ার করি। তো এই তো ঠাকুর ঘর থেকে সোজা গেলাম তুলসী তলায়, গিয়ে তুলসী তলায় একটা প্রণাম করলাম। আর এখন সূর্য দেবতাকে একটা প্রণাম করে নেব, যাতে সারাটা দিন ঠাকুরের কৃপা নিয়ে চলতে পারি। কারণ আমাদের মতো মানুষের ঠাকুরের কৃপা ছাড়া কিন্তু আমাদের কাছে আর অন্য কোনোই সম্পত্তি নেই, শুধু ঠাকুরের কৃপার সম্পত্তিটাই আমাদের কাছে আছে, ঠিক না? তো ঠাকুরকে নিয়ে তো চলতেই হবে। দিনটা ছিল বৃহস্পতিবার, কুয়াশা ভিজা একটা সকাল। প্রায় আজকে 15 দিন ধরেই দেখা যাচ্ছে, জানো তো, সকালবেলা প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগে সকালবেলা, ওই ধরো 5টার দিকে আর কি। তো যাই হোক, চলো এখন ব্লগ নিয়ে কথা বলি। আজকে জানো তো ঘুম থেকে উঠেই মুখটা ধুয়ে আমি কিন্তু প্রথমে জল খেয়ে নিলাম, খেয়ে মুখের মধ্যে একটু পান ঢুকিয়ে নিলাম। আমি তো পান খেতে ভালোবাসি, তো পান খেয়েই কিন্তু আমি বাসি কাজে লেগে পড়েছি। অন্যদিন এমন করি না, কিন্তু আজকে কেন জানি একটু পান খেয়ে আর কি কাজ করতে ইচ্ছে হলো। তো পান মুখের মধ্যে ঢুকিয়ে আমি সুন্দর করে সকালবেলার বাসি কাজকর্মে লেগে পড়লাম। তো প্রথমে ঘরের মধ্যে একটু জল ছিটে দিয়ে দিলাম, কেননা না হলে সারা ঘর সাদা হয়ে যায় ধুলোয় আর কি। তো জল ছিটাটা দিলে একটু কম হয় আর কি। ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট। এখন আমি আমার এই ছোট্ট মোট্ট উঠানটাকে একটু ঝাড় দিয়ে দিচ্ছি। বাসি উঠোন ঝাড় দেওয়ার আগে কিন্তু একটু গোবর ছিটা দিতে হয়, ঠিক না? কিন্তু গ্রামে থাকলে কি হবে, গ্রামেও এখন ভীষণ গোবরের অভাব, গোবর পাওয়াই যায় না। বিশেষ করে আজকে দিনটা ছিল বৃহস্পতিবার, একটু গোবর থাকলে ভেবেছিলাম ঘর দুয়ারটাও লেপাপোছা করব, কিন্তু পেলাম না, যার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটু গোবরের উদ্দেশ্যে, কিন্তু খালি হাতেই আবারও ফিরে আসতে হলো। মানে গোবর এখন পাওয়াই যায় না। আর যেহেতু পুজোর সামনে ঘরের সমস্ত কাজ হয়েছে, ঝাড়াঝাড়ি, মোছামুছি, কাপড় ধোয়াধুয়ি, কিন্তু এখনও পর্যন্ত ঘর দুয়ারটা লেপাপোছা করতে পারলাম না, একমাত্র গোবরের অভাবে। তো যাই হোক, মানে যদি পাই গোবর তাহলে লেপাপোছা করব, না হলে হয়তো এমনিই থাকবে। তো এই তো আমি আমার সামনের ছোটো মোটো উঠান আর রাস্তাটাকে ঝাড় দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। এই তো রাত্রের কয়েকটা বাসন আছে, এগুলো ধুয়ে নেব, খুব বেশি একটা বাসন নেই। আজকে আর অন্যান্য দিনের মতো কাজের রুটিন হবে না, আজকে রুটিনটা আমি একটু চেঞ্জ করেছি। সেটাও কেন বলছি তোমাদের কাছে। তো আমি বাসি কাজকর্ম সেরে হাত পাও ধুয়ে বাসি নাইটিটা ছেড়ে দিলাম, ছেড়ে কিন্তু আমি আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি। অন্যান্য দিন কিন্তু আমি বাসি কাজকর্ম করার পর স্নান করে আগে ঠাকুর ঘরে চলে যাই, কিন্তু আজকে একটু অন্যরকম হয়ে গেল। কেননা যেহেতু দিনটাও বৃহস্পতিবার, তাই ভাবলাম আজকে ঠাকুর ঘরে অনেক কাজ আছে, তো ঠাকুর ঘর নিয়ে সারাদিন ব্যস্ত থাকবো, সকাল সকাল রান্না বাড়াটা সেরে ফেলি। তো এদিকে ডুগ্গু সোনারও এক্সাম শুরু হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদা ভাইও নিয়ে যাবে টিফিন, এই আর কি একবারে সারাদিনের জন্য রান্নাটা করে নিচ্ছি। তো এদিকে রান্নার ফাঁকে দিয়ে এই তো একটু লাল চা বানিয়ে নিলাম, পপ দিয়ে খেয়ে নেব। আর এদিকে রান্না করছি কচু আলু দিয়ে মাছ তরকারি, আর হলো ভেন্ডি আলু ভাজা, বাস সারাদিনের জন্য আর অন্য কিছুই রান্না করতে হবে না। ওই ধরো দুপুর দিকে একটু ভাত আর কি প্রেসার কুকারে সিটি মেরে নেব। তো এদিকে রান্না বাড়া মোটামুটি আমার কমপ্লিট। এখন কিন্তু সকাল 7:30 বাজে, সময়ও খুব বেশি না। তো দেখো আজকে অনেক সকাল সকাল রান্না বাড়া আমার হয়ে গেল। অন্যান্য দিন এই সময়ে ঠাকুর দেওয়া হয়ে যায়, কিন্তু আজকে আর ঠাকুর দেওয়া হলো না। এই তো রান্নাঘরের ভেজালগুলো সেরে তারপরে গিয়ে স্নান করে ঠাকুর ঘরে ঢুকবো। আজকের দিনটা যেমন ছিল বৃহস্পতিবার, ঘুম থেকে উঠলেই হয়ে যাবে শুক্রবার। আর শুক্রবার শনিবার যেহেতু আমরা নিরামিষ খাই, ধোয়া পাকলা তো করতেই হবে নিরামিষের জন্য, ফেলে রাখলে তো হবে না। তো আমি রান্না বাড়া কমপ্লিট করে রান্নাঘরের সমস্ত কিছু ধোয়া পাকলা করে নিচ্ছি।
করে নিলে আর কি আর সারাদিনের কোনো ভেজালই থাকবে না, হলে মনের মধ্যে একটা টেনশন থাকবে যে আবার রান্নাঘরের এই ধোয়া পাকলার কাজটা রয়ে গেল। তো আমি কি করলাম, একদম 8টার মধ্যে সমস্ত রান্নাঘর পরিষ্কার করে এই তো এখন গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাস ট্যাস মুছে আর কি সমস্ত কিছু ধোয়া পাকলা করে একদম ক্লিন করে রেখে দেব, যাতে রান্নাঘরে আর আমাকে হাতেই না দিতে হয় কোনো কাজে। আসলেতে মনে ইচ্ছা আর শক্তি থাকলে কোনো কাজই অসম্ভব না, সম্ভব এমনিতেই হয়ে যায়, শুধু একটু খাটনির প্রয়োজন, কিন্তু একবার করে নিলে সারাদিনের জন্য নিশ্চিন্ত, ঠিক না? তো এইদিকে দেখো ডুগ্গু সোনা খাওয়া দাওয়া করে রেডি হয়ে পড়লো। আজকে ছিল ডুগ্গু সোনার সায়েন্স এক্সাম, যেহেতু মিডিল দিয়ে 2-3 দিন বন্ধ হয়ে গিয়েছিল, তোমরা তো সবাই জানো আমাদের আসামের জুবিন গার্গ মারা গিয়েছিল, তার জন্য আর কি। তো আজকের থেকে আর কি আবারও স্টার্ট হয়েছে। ছেলেও চলে গেল স্কুলে, এদিকে তোমাদের দাদা ভাইও খাওয়া দাওয়া করলো, টিফিন প্যাক করে দিলাম, একসঙ্গে বেরিয়ে পড়লো তারা বাবা আর ছেলে মিলে। তো আজকে বৃহস্পতিবার একটু লক্ষ্মী বউয়ের মতো কাজগুলো আমি করে নিচ্ছি। এমনিতে তো অলক্ষ্মীর মতো চলাফেরা করি না, তবু ইচ্ছে করে আরও যাতে নিয়ম নিষ্ঠা মানতে পারি, মানিয়ে চলতে পারি, এমন একটা আর কি। তো আজকে বারান্দাটাকে একটু জল মেরে ভালো মতো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কেননা বারান্দাটা না একটু প্যাক প্যাক হয়ে গিয়েছিল, যেহেতু বৃষ্টি ছিল মাঝে কয়দিন, আর ওই চপ্পলের সঙ্গে অনেক প্যাক আসে, আর এগুলো বারান্দাতে একদম চাটা মেরে আর কি বসে যায়, তো ঝাড়ু দিলে সেগুলো যায় না। তো আজকে বৃহস্পতিবার, তাই ভাবলাম না হয় আগে বারান্দাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিই। দেখবে ঘরের ভিতর তুমি যতই টিপটপ রাখো না কেন, ঘরের সামনাটা যদি নোংরা থাকে না, তখন কিন্তু নিজের কাছেও ভালো লাগে না। বারান্দাটাকে সুন্দর করে পরিষ্কার করে চলে আসলাম ঘরে। ওই যে ঘরের কার্পেটগুলোকে একটু মুছে নিচ্ছি ফেনাইল দিয়ে। প্রত্যেক বৃহস্পতিবারেই কিন্তু আমি এই কাজ কয়টা করি, কিন্তু তোমাদের সঙ্গে কোনোদিনও আমার শেয়ার করা হয়নি। ইচ্ছে তো ছিল ঘরটা লেপাপোছা করার, কিন্তু গোবরের অভাবে সেটা করতে পারলাম না। তো যাই হোক, এই ভাঙাচোরা ঘরটার মধ্যেই ভাঙাচোরা কার্পেটগুলো একটু সুন্দর করে মুছে নিচ্ছি, মানে নিজের কাছেও ভালো লাগে, আর সঙ্গে একটু লবণও দিয়েছি, জানো তো, যেহেতু মোবাইলের মধ্যে দেখি বৃহস্পতিবার হলে যদি আমরা একটু লবণ দিয়ে ঘর দুয়ার লেপাপোছা করি তাহলে নাকি খুব ভালো। তো আমি তো এটা প্রত্যেক বৃহস্পতিবারেই করি, তা ধরো যখন গোবর দিয়ে লেপাপোছো করি তখনও কিন্তু আমি একটু লবণ মিশিয়ে নিই। তো যাই হোক, আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট। তো এখন চলে যাব স্নান করতে। আজকে অনেক দিন পর ভীষণ ইচ্ছে হলো আমার যে আলতা পরব, সিঁদুর পরব, শাড়ি পরব, এইসব পরেই তারপর গিয়ে মা লক্ষ্মীর ঘরটা বসাবো। বেশিরভাগ কিন্তুই ঠাকুর দিতে গেলে নাইটি পরেই ঠাকুরটা দেওয়া হয়, শাড়ি খুব কমই পরা হয় আমার। আর শাড়ি যে কয়েকটাই আছে সব কয়টাই দেখা যাচ্ছে গডরেজে আর আলমারিতে থেকে থেকেই মানে নষ্ট হয়ে যাচ্ছে, পরাই হয় না। ওই ধরো যদি কোনো সময় কোনো ওকেশনে যাই বা ধরো কোনো মন্দিরে গেলাম তখন একটু পরা হয়, না হলে পরা হয় না। আর এগুলো কয়েকটা শাড়ি আছে মানে যেগুলো সুতি শাড়ি, এগুলো ধরো পুজো পালিতে পরা হয়, ঠিক না? আর ঘরে যদি রেগুলার শাড়ি পরতাম তাহলে হয়তো আর কি মানে অসুবিধা লাগতো না, কিন্তু শাড়ি না পরতে পরতে একটা বাজে অভ্যাস করে নিয়েছি, শাড়ি পরে কাজই করতে পারি না। আমার মনে হয় সবারই এমন একটা অসুবিধা হয়, যারা আর কি সবসময় নাইটি পরে ঘরের কাজগুলো করে, শাড়ি পরতে গেলে ভীষণ একটা অসুবিধা মনে হয়। তো যাই হোক, আজকে সুন্দর করে শাড়িটা পরলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে এই দেখো সুন্দর করে একদম সিম্পলভাবে একটু আলতাও পরে নিলাম, আর আমার মনটাও ভীষণ পরিমাণে খুশি হয়ে গেল। আলতা পরে ঠাকুরের ফুল তুলে আনলাম, এক সাজি অনেকগুলো ফুল হয়েছে, আর ফুল বেশি থাকলে না খুব ভালো লাগে পুজো দিতে গেলে। এই যে দেখো কতগুলো ফুল, পুজোর জন্য ওই তো পান দুব্বা সমস্ত কিছুই জোগাড় করে নিয়েছি। আর এইদিকে জানো তো আজকে ঠাকুর ঘরের সমস্ত কাপড় আমি চেঞ্জ করেছি, মানে সব কয়টা নতুন কাপড় পরিয়েছি, এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেননা ব্লগটা তো অনেক বড় হয়ে যাবে, তার জন্য আর কি। তো অনেক কাজ করেছি
পড়েছি ঠাকুর ঘরে। এখন কিন্তু সময় 11:30 বেজে গেছে জানো তো, মানে আমার নিজের কাছেই কেমন এখন আর দেরি করব না, চট করে ঠাকুরটা দিয়ে দিই 12টার আগে। একা হাতের কাজ তো করতে গেলে অনেকটাই দেরি হয়, তার জন্যই কিন্তু আজকে আমি সকালবেলা রান্নাঘরের ঝামেলা সেরে নিয়েছিলাম। এর জন্যই কিন্তু আজকে অন্যান্য দিনের চেয়ে রুটিনটা আমার একটু আলাদা হয়ে গিয়েছিল। তো চলো এখন একদম ঠাকুরকে মন ভক্তি দিয়ে পুজোটা দিয়ে দিই। আর ঠাকুর ঘরে ঢুকলে পরে না মাথার মধ্যে কোনো টেনশনই থাকে না গো। সংসার করতে গেলে সংসারের মধ্যে নানান রকমের টেনশন, চিন্তা ভাবনা এনি টাইম মাথার মধ্যে ঘোরাঘুরি করে, কিন্তু যখনই ঠাকুর ঘরে ঢুকি তখন আর কোনো চিন্তা ভাবনাই মাথার মধ্যে থাকে না। এখন মনে হয় আমার মতো সুখী এই পৃথিবীতে কেউ নেই। আর তোমরা তো দেখলেই ঠাকুর ঘরে ঢোকার পর কিন্তু আমার মুখের মধ্যে একটা হাসি লেগেই থাকে। কি জানি বলতে পারি না, এত হাসি কোথা থেকে আয় আমার মনের মধ্যে। আমি খুব মন খুশি করে আর কি ঠাকুরকে পুজো দিই, আর এই খুশিটা যাতে সব সময় আমার মুখের মধ্যে লেগেই থাকে ঠাকুর ঘরে ঢোকার পর। তো দেখো ঠাকুরের আসনগুলো আর কি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। তার আগে ফুলের মধ্যে কিন্তু আমি চন্দনের ছিটা দিয়ে দিয়েছি। তো এখন লক্ষ্মীর ঘরটা আর কি সিঁদুর দিয়ে এঁকে নিচ্ছি। তার আগে একটা বাটির মধ্যে ওই তো তোমার দুব্বা আর ধান দিয়ে দিলাম। এমনিতে দেওয়া যায় না ইঁদুরের জন্য, তার জন্য আর কি একটা ছোট বাটির মধ্যে দিয়ে তারপরে আর কি ঘরটা বসাই। তো এইদিকে মা লক্ষ্মীকেও সুন্দর করে সিঁদুর পরিয়ে দিলাম। আর এখন এই তো আমার মা লক্ষ্মীর যে ঘরটা আছে সেটাকেও সুন্দর করে সিঁদুর পরিয়ে দেব। এইদিকে লক্ষ্মীর ঘরটাকেও সুন্দর করে এখন সাজিয়ে নিচ্ছি। আজকে কলা নেই গো, তার জন্য শুধু পান আর সুপারি দিলাম, আর ভিতরে অর্থকি আর তিল দিয়ে দিলাম। তো এই তো এখন আমি নিজেও সিঁদুর পরে নিচ্ছি। এখন লক্ষ্মীর ঘরটা আমি বসিয়ে দেব। আমি তো প্রথমেই বলেছিলাম যে মনে ইচ্ছা আর শক্তি থাকলে সমস্ত কাজই করা সম্ভব। এই তো আমাকে দেখো আজকে লক্ষ্মী বউয়ের মতো ঘরের কাজকর্ম সেরে, তাও আবার সময়ের মধ্যে। তারপর আবার সোজা চলে আসলাম ঠাকুর ঘরে মন ভক্তি সহকারে ঠাকুরকে পুজো দিতে। অনেক দিন পর এই বৃহস্পতিবারে একদম লক্ষ্মী বউয়ের মতো আলতা সিঁদুর শাড়ি পরে ঠাকুরকে পুজো দিলাম। আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়ার পর পাঁচালি, ভাগবত গীতা আর ঠাকুরের নাম একটু শ্রবণ করে নিলাম। কেমন লাগলো বলো আজকের এই ব্লগটা? আশা করি ভালোই লেগেছে তোমাদের কাছে। আজকে কিন্তু আর লম্বা করলাম না, এই এখান পর্যন্তই রাখলাম। তো তোমরা সবাই সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা। আজকের মতো সবাইকে রাধে রাধে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।